তো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস, আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তার আগে আমি একটা জিনিস খেয়ে নিই। জলটাকে গরম দিই, কতটা গরম আছে জলটা। ঠিকই গরম আছে, কিন্তু বের বের করে নিই প্রোবায়োটিকটাকে। এটা খাবো, এই জলের সঙ্গে, মানে হালকা উষ্ণ গরম জলের সঙ্গে মিশিয়ে খাবো আমি। চামচটা এখানেই আছে মনে হচ্ছে, এর ভিতরে। এই তো চামচটা পেয়ে গেছি, এটাকে একটু ধুয়ে নিই। দাঁড়াও, কীরকম ধরে রাখবো গাইস, দেখাবো কীরকম, তাহলে তোমাদের। তার আগে মেশানো হয়ে গেলে তারপর তোমাদের দেখাচ্ছি। মেশানো হয়ে গিয়েছে গাইস। তোমাদের হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু তোমাদের মনে হবে কি যেন জলটা কেন মেশায়নি, কিন্তু না গাইস, আমি মিশিয়েছি জলে। দেখা যাচ্ছে না, কিন্তু আমাকে দেখা যাচ্ছে হলুদ হলুদ টাইপের হালকা হালকা দেখা যাচ্ছে। ফোনে হয়তো দেখা যাচ্ছে না, ঠিক আছে, কিন্তু আমাকে দেখা যাচ্ছে। আর এই বদলে সিপিটা লাগিয়ে দেয় সিপিটা। লাগছেই না ভালো করে গাইস। খেয়ে নিই, দাঁড়াও এটা। গাইস গাইস, এটা খাওয়ার পরে না পুরো যেন মদের মতন লাগছে। গাইস, এটা তো আমার খাওয়া হয়ে গেছে। তারপর আমি আরেকটা জিনিস খাবো। বেশি জল দেওয়া হয়ে গেছে গাইস, জলটা কমিয়ে দিই, দাঁড়াও। হ্যাঁ, এই জলটা ঠিকই আছে। আমি বৈতালি বিচা খাচ্ছি না, এই দেখুন, বৈতালি বিচাগুলো। ঢাকনাটা খুলছে না। এক চামচের বেশি নিয়ে নেই গাইস। আর একটু নিয়ে নিই। গাইস, এখন আমি আর একটা জিনিস খাচ্ছি, মানে প্রতিদিন সকালে দুটো জিনিস খাই। একটা তো হচ্ছে প্রোবায়োটিক, আর একটা কুমড়োর বিচা। এটা এটা কিন্তু আমাকে ভালো লাগে গাইস, কুমড়োর বিচাটা। খেয়ে নিই। সত্যি কথা বলবো কি গাইস, এগুলো কিন্তু আমাকে খেতে ভালো লাগে প্রোবায়োটিক থেকে।
কেন ওই প্রোবায়োটিকটা পুরো মদের মতন লাগে না, এই জন্য খেতে ভালো লাগে না, তাও আমি খাই। গাইস, আজকে ভাবছি আমি জানো চুল কাটো বলে ভাবছি, কিন্তু আজকে তো মানে সময় হবে না আমার, এই জন্য চুল কাটছি না, অন্য কোনো দিন কাটবো। দেখে নাও গাইস, চুলগুলো কত বড় হয়ে গেছে, কাটতে হবে, আমি ছোটো করে দিতে হবে কেটে করে। এই ধারগুলো কাটবো, উপরের চুলগুলো ছোটো করে দেবো, তারপরে হয়ে যাবে। ভাবছি অন্য কোনো দিন কাটবো, ঠিক আছে? যেদিন কাটবো সেদিন বলবো তোমাদের। গাইস, আমার তো কুমড়োর বিচক খাওয়া হয়ে গেছে, তারপরে তোমাদের আরেকটা জিনিস দেখাবো, ঠিক আছে? যাচ্ছি তো তোমাদের যাচ্ছি দেখাতে একটা জিনিস। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো গাইস, দেখে নাও গাইস। এই যে পুতুলটা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে সঙ্গীতার পুতুল। ওই পুতুলটা আমি কি করবো গাইস জানো? ওর মাথার মুন্ডুটা আলাদা করে দেবো গাইস, মুন্ডু আলাদা করে দেবো, পুরো সঙ্গীতার মতন পুতুলটা, পুরো মুন্ডুটাকে আলাদা করে দেবে পুতুলে, সব কিছু বেঁধে সিঁদুরও পরে দিয়েছে গাছ, যেন পুরো বিয়ে করে দিয়েছে সিঁদুর। খুলছে না, মনটা কত শক্ত আছে, এই তো খুলে গিয়েছে। এই মুনুটা কাজ করি গাইস, অন্য সাইডের দিকে লুকিয়ে রেখে দিই গাইস। কোথায় রাখবো খুঁজে পাচ্ছি না, তো খুঁজে পেয়ে যাবে। এর ভিতরে লুকিয়ে দিই, এর ভিতরে এই পাইপগুলোর ভিতরে লুকিয়ে দিই, এখানটা লুকিয়ে দিয়েছি গাইস, আর খুঁজে পাবে না। যদিও খোঁজে তাহলে পেয়ে যেতে পারে গাইস। দেখে আসি সঙ্গীতা কি করছে, এখন কি করছে। কোথায় যাবি সঙ্গীতা? চুল বেঁধেছে, কোথায় যাবি গাইস? যেটা করে দিচ্ছে আমি সেটা। কোথায় যাবে? স্কুলে ভর্তি হতে যাবে নাকি? ভর্তি হতে যাবে স্কুলে গাইস। সঙ্গীতা আসছে, এখন খুঁজছো, তো খুঁজে দেখা কোথায় আছে। ওর ক্লিপ আমি জানি না তো বলছি। খুঁজছে গাইস, খুঁজছো। কার ক্লিপ? তোর ক্লিপ আমি জানি না তোর ক্লিপ। আচ্ছা, আমার কাছে নেই তো বলছি। সঙ্গীতা এখন খুঁজছে সঙ্গীতা। ও এখন যাবে, স্কুল যাচ্ছে ভর্তি হতে। ও আর এ যাবে তার সঙ্গে। কুলু আমি জানি না তো বলছি। আমি কি ভেঙেছি নাকি? ভাঙে কোনো মিথ্যা কথা বলিস নি, আমি ভাঙিনি। আমি ভাঙিনি গাইস। ও তো ওর পুতুলের মুন্ডু তো খুঁজছে না, পরে হয়তো খুঁজবে হয়তো পরে, এখনও খুঁজছে না গাইস। আজকের ব্লগটা এখান পর্যন্তই ছিল। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে, তোমাদের বন্ধুদের শেয়ার করে দাও এবং একটি লাইক করো।